গ্রিন একাডেমির উদ্যোগে এটা ওয়ার্ড ভিত্তিক টুর্নামেন্টটা আগামী 30 থেকে 5 তারিখ অবধি হবে। টোটাল খড়গপুর শহরে 35টা ওয়ার্ড এটা অংশগ্রহণ করছে। একটা অ্যাডমিনিস্ট্রেশনের টিম থাকছে, এসডিও সাহেব তাতে নেতৃত্ব দেবেন। টোটাল 36টা টিমকে একদম ওপেনলি সমস্ত কাউন্সিলরদেরকে ডেকে কাউন্সিলর না তো তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে পিএনআর গ্রাউন্ডে আজকে লাইভের মাধ্যমে আজকে আমাদের এই লটারি অনুষ্ঠিত হলো। আমরা টোটাল টুর্নামেন্টটাকে ট্রান্সপারেন্সির মাধ্যমে রেখেছি। আগামী দিন আমাদের উদ্দেশ্য হচ্ছে খড়গপুর শহরে মোবাইল ছাড়ো মাঠে এসো, এটা আমাদের স্লোগান। আমরা চাইছি যে খড়গপুরের ছেলেরা আরও বেশি করে খেলুক, সে যে খেলাই হোক, জরুরি নেই যে ক্রিকেট খেলতে হবে, ফুটবল খেলতে পারে, হকি খেলতে পারে। মোবাইলের থেকে যে মোবাইলের মাধ্যমে যে ছেলেদের খেলাধুলা থেকে সরে যাচ্ছে তার থেকে বেরিয়ে আসুক, সেই জন্যে গ্রিন একাডেমির উদ্যোগে আমাদের এটা করা। এই গ্রিন একাডেমি নিয়ে আপনাদের বলে রাখি, এই গ্রিন একাডেমি একসময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করেছে। এই গ্রিন একাডেমি বহুদিন যে খড়গপুরের যে ডে নাইট শুরু এই গ্রিন একাডেমির মাধ্যমে হয়েছে। আমাদের সোমেন বলে একটা ছেলে ছিল, তার স্মৃতির উদ্দেশ্য হতো। এবছর দেব বলে আরেকটা ছেলে মারা গেছে, তাকেও আমরা শ্রদ্ধা জানাবো এই টুর্নামেন্টের মাধ্যমে। ওভারঅল আমরা চাইছি যে খড়গপুরে ইউথ জেনারেশনের মাধ্যমে মাঠে আসার আর খেলুক, আর কে হারলো জিতলো বড় কথা না, ক্রিকেট জিতুক, এটা আমরা চাইছি। সেই জন্য এই মহান উদ্যোগ। আর আমি ধন্যবাদ জানাবো সমস্ত কাউন্সিলরকে যে তারা তাদের প্রত্যেকেই টিম দিয়েছে। এটা আমাদের জন্য একটা উপরি পাওনা, একটা শক্তি বলতে পারেন। কেন আমরা প্রত্যেকটা কাউন্সিলরকে অনুরোধ করেছিলাম তারা যাতে তাদের টিম দেয়। আমি সমস্ত কাউন্সিলর বা যারা টিম দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্ট করতে যারা আমাদের স্পন্সর করেছে বা কমিটির মেম্বাররা যারা সারাদিন রোদের মধ্যে খেটে এই টুর্নামেন্টটাকে সার্থক করছে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জয় ডেকোটারকে, ও অল্প সময় আমাদেরকে অনেক সাহায্য করেছে। তো ওভারঅল আপনাদেরকেও সাংবাদিকদেরকে অনুরোধ করবো আগামী 30 তারিখ, আজকে আমার পেজ যদি কথা শুনতে পারেন আমরা নিশ্চয়ই আপনাদেরকে আবার জানাবো। 30 তারিখ আমাদের উদ্বোধন 9:30 হবে। আপনারা উপস্থিত হয়ে এই যে খড়গপুরের যে এটাকে ওয়ার্ল্ড কাপ বলা হয়, কেননা খড়গপুরের 35টা টিম নিয়ে ওয়ার্ল্ড কাপ যেমন সমস্ত টিম নেওয়া, এটাও তাই হচ্ছে। তো আপনারা উপস্থিত হয়ে একটা সুন্দর এই টুর্নামেন্টটাকে সার্থক করতে আমাদের পাশে থাকবে। খেলার শর্তাবলী কী থাকবে? খেলার শর্তাবলী হচ্ছে বেসিক্যালি ডিপেন্ড করবে, 6 ওভারের ম্যাচ থাকবে। শর্তাবলী যা আছে প্রত্যেকটা জানিয়ে দেওয়া হচ্ছে। 35টা থেকে একটা টিম 36টা টিম থাকবে। চ্যাম্পিয়ন যে টিম হবে তারা ট্রফি উইথ 51,000 টাকা পাবে। যে রানার্স হবে ট্রফি উইথ 40,000 টাকা পাবে। 31,000 টাকা পাবে। 50,000 টাকা 51,000 টাকা চ্যাম্পিয়ন ট্রফি, আর 31,000 টাকা হচ্ছে রানার্স ট্রফি। এছাড়া বেস্ট ব্যাটসম্যান, প্লেয়ার প্লে, প্রতি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, যত রকমের প্রাইজ আছে সমস্ত থাকবে। প্লাস প্রতি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ থাকছে। আর একটা জিনিস যেটা আমরা পরিষ্কার, ভালো কথা বললেন অসিতদা, আমাদের প্রথম থেকে উনি আছেন, যে ওয়ার্ডের টিমই খেলতে হবে। আমাদের ক্রাইটেরিয়াই হচ্ছে যে ওয়ার্ডের টিম সেই ওয়ার্ডের ছেলেকেই খেলতে হবে। সেই জন্য আমরা অলরেডি যে ওয়ার্ডের টিম দিচ্ছে তাদের ভোটার কার্ডের জেরক্স ফটো নিয়ে সাবমিট করা টিম লিস্ট জমা হয়ে গেছে। সেই টিম লিস্টের মধ্যেই ছেলে খেলতে হবে, আর সেই ওয়ার্ডেরই খেলতে হবে, অন্য ওয়ার্ডের ছেলে খেলতে পারবে না। হ্যাঁ, আর একটা ছেলে আমি আপনাদের বলি, এই মাঠটা অনেক খারাপ অবস্থায় ছিল। আমাদের ডোমিনিক বলে একটা ছেলে আছে, ও পিচটা তৈরি করছে, মানে সন্তোষ পুরো রোদের মধ্যে থেকে মাঠ করছে, পুরো টিম কাজ করছে। আমি একজনের নাম নিশ্চয়ই এরপরে সুযোগ হবে আবার যারা পাশে থেকেছে বলবো। তো এত বড় টুর্নামেন্ট একলার জন্য তো সফল হওয়া যায় না, সবার সার্থকতা ছাড়া। আর গ্রিন একাডেমির প্রতিটা মেম্বার তারা তাদের মতো করছে। গ্রিন একাডেমি ছাড়াও অনেক ক্রীড়াপ্রেমী লোক আছে, যেমন রবিন চন্দন আমাদের কারা গ্রুপের আছে, নেক্সা সুমিত আমার আছে, আমাদের মহিলাদের মধ্যে একটা টিম প্রিয়াঙ্কা, সুকন্যা, সুমন, আমাদের মামন্দি, ওরা একটা মহিলা টিম। এই ক্রিকেটটা যেহেতু মহিলারাও ক্রিকেট খেলছে, আজকে মহিলারা ওয়ার্ল্ড কাপ খেলছে, তো সে জন্যে আমাদের এবছর একটা পাওনা। আমাদের প্রচুর মহিলা এখানে, প্রীতি আছে, বৈশাখীরা আছে, যে যার সাধ্য মতো সবাই এই মহিলা টিমও রাস্তায় নেমে আমাদের ক্রিকেট টুর্নামেন্টের জন্য পাশে থাকছে। মানে আমরা আগামী দিনে সুযোগ পেলে একটা মহিলাও